পুরুলিয়ার নাম শুনলে আমাদের শিমুল পলাশের কথাই সবার আগে মাথায় আসে। রাঢ় বাংলার সরু লাল পথ কিংবা পাহাড়ের ঢালু উপত্যকা আমাদের চোখ জুড়িয়ে দেয়। আর সময়টা যদি শীতকাল হয় বা লাল পলাশ রাঙা বসন্তকাল, তাহলে তো আর কথাই নেই। পুরুলিয়ার আর 5টা জায়গার মতো অন্যতম বিখ্যাত একটি দর্শনীয় জায়গা হলো পাখি পাহাড়। নাম শুনলে মনে হতে পারে অনেক পরিযায়ী পাখির আবাস হয়তো এই জায়গা, কিন্তু তেমনটি একেবারেই নয়। একটি অনুচ্চ পাহাড়ের গায়ে অসংখ্য উড্ডীয়মান পাখির প্রতিচ্ছবি আঁকা। বেশিরভাগ পর্যটক পাহাড়টি দূর থেকে দেখে ফিরে যান কিংবা গাড়ি থেকে নেমে 10 মিনিট রেস্ট। কিন্তু এর ইতিহাস জানলে রহস্য ক্রমশ দানা বাঁধবে। আপনি পাহাড় ছুঁতে বাধ্য হবেন নিশ্চিত। বেশ কয়েক বছর ধরে শিল্পী চিত্তদে এই পাহাড়ে রক স্কাল্পচারের কাজ করেছেন। সাধারণত ভাস্কর্য শিল্পীরা বাছাই করা পাথর তুলে স্টুডিওতে নিয়ে এসে সেই পাথর কেটে মেলে ধরেন নিজের শিল্পকে, কিন্তু এক্ষেত্রে পাথরটিকে যথাস্থানে রেখেই তাতে খোদাই করা হয়েছে বিভিন্ন আকৃতির পাখি, ঠিক যেমনটা আমরা অজন্তায় দেখতে পাই। 1997 সালে সরকারি আর্থিক অনুদানে কাজ শুরু করেন শিল্পী। সরকারি অনুদানের সঙ্গে তাকে অনুরোধ করা হয় কয়েকজন ভাস্কর্য শিল্পীকেও সঙ্গে নিয়ে কাজ করার জন্য, কিন্তু শিল্পী চিত্তদে স্থানীয় আদিবাসী লোকেদের সঙ্গে কাজ করার উপর জোর দেন। প্রথম 4 বছর ধরে প্রায় 50 জনকে প্রশিক্ষণ দেওয়া শুরু করলেও অবশেষে 24 জনকে নিয়ে দলবদ্ধভাবে কাজ করা শুরু করেন। জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়ের ওপর থেকে ঝুলন্ত অবস্থায় এনামেল রং ব্যবহার করে ছবিগুলো আঁকেন। রঙের মধ্যেই লুকিয়ে থাকে খোদাইয়ের গভীরতার সংকেত। ছেনি হাতুড়ি সম্বল করে খোদাইয়ের কাজ শুরু করেন। ধীরে ধীরে 65টি ডানামেলা পাখির ভাস্কর্য খোদাই করেন, যার সবচেয়ে ছোট ডানার দৈর্ঘ্য 55 ফুট আর সবচেয়ে বড় ডানার দৈর্ঘ্য 120 ফুট। প্রথমে পাহাড়টির নাম ছিল মুরাবুরু পাহাড়, যার উচ্চতা 800 ফুট। ধীরে ধীরে পাহাড়টি পাখি পাহাড় নামে পরিচিতি পায়। চারিদিকে ঘন জঙ্গল, শাল সেগুনে ভরা পাহাড়ি লাল রাস্তা। মাঝে মাঝে কাঠকুড়ানিদের দেখতে পাওয়া যায়। দূর গ্রাম থেকে তারা আসেন রোজ কাঠ সংগ্রহ করতে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় ঘুরতে এলে আপনারা আপনাদের ভ্রমণে অবশ্যই এই পাখি পাহাড়টি ঘুরে দেখতে ভুলবেন না। এখানকার স্থানীয় গ্রাম্য মহিলারা কিছু অর্থের বিনিময়ে আপনাদের ঘুরে দেখাবে এই পাখি পাহাড়। আমাদের তো দারুণ লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।